ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো গতকাল তার টুইটারে, অর্থাৎ বর্তমানে যেটা এক্স হ্যান্ডেলে লিখেছে যে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন হবে সেখানে ফিলিস্তিনকে তারা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এই উদ্যোগকে যথারীতি বিরোধিতা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং একই সাথে বিরোধিতা করেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এটাকে বেপরোয়া সিদ্ধান্ত হিসাবে আখ্যায়িত করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছে যে বিশ্বের সন্ত্রাসবাদকে উস্কে দেবে এই ধরনের সিদ্ধান্ত। তবে ইমানুয়েল ম্যাখো যে কথাটা বলেছে, যে ইমানুয়েল ম্যাখো বলেছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে তারা স্বীকৃতি দেবে এবং একই সাথে শান্তি প্রতিষ্ঠার জন্য সেখানে হামাসকেও নিরস্ত্র করতে হবে। অর্থাৎ তার মতে হামাসকে নিরস্ত্র না করতে পারলে পাশাপাশি দুটো রাষ্ট্রের যে সহ অবস্থান, সেই সহ অবস্থানটা নিশ্চিত করা যাবে না। অর্থাৎ আবার সেখানে টেনশন থাকবে, ছোটখাটো উস্কানিমূলক কাজ থাকবে, কারণ হামাস বা হামাসের যোদ্ধারা যে কোনো সময়ই উস্কানিমূলক বিভিন্ন ধরনের কাজ করে থাকে। সুতরাং তাদেরকে নিষ্ক্রিয় না করতে পারলে এই জায়গায় শান্তি বা সহ অবস্থান নিশ্চিত করা যাবে না, সেদিকে জোর দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও বলছে যে এখানে ইরান সমর্থিত যে জঙ্গি গোষ্ঠী তো আছে, বা ইরান সমর্থিত একটা জঙ্গি গোষ্ঠী তৈরি হবে এবং যাদের সাথে একটা প্রক্সি যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়ে যাবে। এটা একটা জটিল বিষয়। তবে বিষয়টি যাই হোক, ফিলিস্তিনি জনগণের স্বার্থে কিন্তু এটা খুব জরুরি। ফিলিস্তিনি জনগণ তো এটার সাথে সরাসরিভাবে জড়িত না। জনগণ সবসময়ই আলাদা। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, রাজনৈতিক ফায়দা লুটা এবং রাজনৈতিকভাবে প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সংগঠন বিভিন্ন ধরনেরই কাজ করে থাকে। সেইটার সাফার করে সাধারণ জনগণ এবং এবারও সাফার করেছে কিন্তু সাধারণ জনগণই। জর্দান বিষয়টাকে খুব ভালোভাবে স্বাগত জানিয়েছে। সৌদি আরবও বিষয়টাকে স্বাগত জানিয়েছে। কিন্তু কথা হচ্ছে এরা শুধুই স্বাগত জানাচ্ছে কেন? এরা কেন সিদ্ধান্ত দিচ্ছে না? সৌদি আরব সবচেয়ে বড় ক্ষমতাধর মুসলিম দেশ, বলা হয় মুসলিম মোড়ল। মুসলিম মোড়ল হলেও মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সৌদি আরব কতটা কাজ করে সেটা দেখার বিষয় আসলে। সেই ক্ষেত্রে কোনো পদক্ষেপ দেখা যায় না। সৌদি আরব মূলত যা করে তা আমেরিকাকে খুশি রাখার জন্য, আমেরিকাকে খুশি রেখে যেটুকুন কাজ তারা করতে পারে সেটুকুন করে, এর বাইরে তারা যায় না। সুতরাং এটা থেকে বলা যায় যে ফ্রান্স স্বীকৃতি দেবে, স্পেন ইতোমধ্যে স্বীকৃতি দিয়েছে, আরও দেশ যদি স্বীকৃতি দেয়ও, কিন্তু সৌদি আরব কবে স্বীকৃতি দেবে সেটা একেবারেই অনিশ্চিত বিষয়। তবে এখন দেখা যাক যে এই স্বীকৃতি দেওয়ার ফলে অন্যান্য দেশগুলো এই বিষয়ে এগিয়ে আসে কিনা এবং সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব নেতারা কতটুকুন কি সিদ্ধান্ত নিতে পারে। ধন্যবাদ।